বারাকাতুহু। এই কয়জন মানুষ এত জোরে জোরে সালামের উত্তর দিল, মাশাআল্লাহ। আর একটু জোরে হওয়া দরকার ছিল কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়ান নাসু নিয়াম। চারটা কাজ করো, জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নম্বরে বলছেন আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। তাহলে আমরা প্রথম কাজেই ফেল, কথা বলেন। আবার সালাম দিয়ে আপনাদের একটু সুন্দর করে জোরে সোরে উত্তর দেবেন, যেন মানুষেরা বুঝতে পারে যে না, এখানে কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহ ওয়ালাগণ মাহফিলের প্যান্ডেলে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة وخضرة إن الله مستخلفكم فيها فينظر كيف تعملون بها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে जगाजी लगाने के लिए दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আয়োজনে খান পরিবার কর্তৃক আয়োজিত পোড়া বাকরি খান পরিবার আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুন আল হেলাল খান আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা হাসিব বিন মুহাম্মদ সাহেব আরও আলোচনা করেছেন আব্দুল্লাহ আল মাহমুদি আলোচনা করেছেন মাহফুজুর রহমান খান আলোচনা করেছেন মাওলানা মুফতি ওবায়দুল্লাহ নোমানী সাহেব উপস্থিত প্রধান অতিথি সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দানিসীন মা ও বোনেরা ছোট ছাটা স্নেহের কচিকাচা বাচ্চারা রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহাতি জলসায় সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেগ হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু দিনই কথাবার্তা বলার ও শ্রবণ করার মতো পরিবেশ ও তৌফিক দান করলেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত ভাইরা উলামা ইকরাম আলোচনা করছেন আমার পূর্বের বক্তাও আলোচনা করছেন আমাকেও কিছু কথাবার্তা বলার জন্য এখানে বসানো হয়েছে সময় অত্যন্ত মূল্যবান যে আলোচনাটা আমার পূর্বের বক্তা করছেন সূরাতুল আসর থেকে ওয়াল আসরি আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়েছেন তো সময় অত্যন্ত মূল্যবান তো এই সময়টা যে সময়টুকুন আমি আপনাদের সামনে বসে আছি আপনাদেরকে নিয়ে বসে আছি এই সময়টুকুনে যে আলোচনাগুলো করব এই আলোচনা আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথাবার্তা বের করে দেন যেই কথাবার্তাগুলো আমার এবং আপনাদের এবং যারা শ্রোতা আছেন যারাই শুনতেছেন পর্দার মা বোনেরা শুনতেছেন সকলের জন্য
হেদায়েতের জরিয়া বানাই দেন। সকলের জন্য উপকারী কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সরাসরি তাফসিরের মধ্যে চলে যাব, যেহেতু এখানে পোস্টারের মধ্যে লেখা রয়েছে তাফসিরুল কুরআন মাহফিল। সুতরাং যদি তাফসির করা না হয় তাহলে পোস্টারে যা লেখছে সেটা মিথ্যা প্রতিপন্ন হয়। এজন্য আজে বাজে কোনো কথা না, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফের একেবারে লাস্টের আয়াত, একেবারে শেষের আয়াত 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সূরাটার নাম সূরাতুল কাহফ। সূরার নাম কি? সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ আলোচনা করার আগে আমি কি আলোচনা করব এই বিষয়টা আপনাদেরকে বলে দিই, যাতে করে আপনাদের আলোচনা বুঝতে সহজ হয়। আলোচনায় এই আয়াতে কারিমা যে তিলাওয়াত করলাম সূরা কাহফে, সূরা কাহফের শানে নুজুল সংক্ষিপ্ত আকারে বলবো। দ্বিতীয়ত, এই সূরার শেষের যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করছেন স্টেপ বাই স্টেপ, ওই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তাফসীর আকারে তুলে ধরব। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো নেকের কাজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া গুনাহের কাজ থেকে বেঁচে থাকাও সম্ভব নয়। এজন্য তাওয়াক্কুল করে আল্লাহর উপর। নিজের কোনো যোগ্যতা নেই, যে যোগ্যতা দ্বারা, চুপড়ার জোর দ্বারা আমি আপনাদের সামনে অনেক ভালো ভালো বক্তব্য দেব। আল্লাহ তাআলা যদি না চান, আমার মতো এরকম না আজিজ না খান্দা আলোচনা করতে পারবো না। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাহফ নাজিলের শানে নুজুল হলো, সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়াতি পাইলেন, নবুওয়াতি পাওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতি দাবি করলেন যে আমি নবী, আমার উপর তোমরা ঈমান আনো, আল্লাহ এক, আর আল্লাহ তাআলা আমাকে নবুওয়াতি দান করছেন, সুতরাং তোমরা আমার উপর ঈমান আনো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আস্তে 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 ডেভেলপ হইতেছে। তো মুশরিকরা অনেক বাধা দেওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য দ্বীনকে যখন কোন রকমেরই বাধা প্রাপ্ত করতে না পারলো, বাধা দিতে না পারলো, তখন তারা ইহুদিদের শরণাপন্ন হলো। জ্ঞান ধার করতে গেল ইহুদিদের কাছে। মুশরিকদের তো কোনো নিজেদের ঘটে বুদ্ধি নাই, ইহুদিদের কাছে গেছে জ্ঞান ধার করতে। কয়েকজন প্রতিনিধি দল, মুশরিকরা কয়েকজনকে সিলেক্ট করে প্রতিনিধি দল পাঠাইলো ইহুদি পণ্ডিতদের কাছে। তো যাওয়ার পর তারা বলল, আমাদের দেশে মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নবুওয়াতি দাবি করছে। তো আসলেই কি সে সত্য নবী কি নবী না, এটা আমরা বুঝবো কি করে? আমাদের এলাকাতেও যখন কেউ মসজিদে ইমামতি করতে আসে অথবা স্কুল কলেজে শিক্ষকতা করতে আসে, তখন তার সার্টিফিকেট দেখে, কথা বলেন, তখন তার যোগ্যতা দেখে, আসলে একে আলেম পাস করছে কিনা, মাওলানা মুফতি হয়েছে কিনা, সার্টিফিকেট দেখে কিনা। তো তাকে আমরা চিনব কি করে যে তিনি আসলেই নবী? ইহুদিরা তাদেরকে তিনটা বুদ্ধি শিখাই দিল, তিনটা প্রশ্ন শিখাই দিল। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে নবী, নতুবা সে মিথ্যুক। এক নম্বর প্রশ্ন, তাকে এক নম্বর প্রশ্ন করবা মানে রূহ, রূহ কি জিনিস, রূহ কি জিনিস। দুই নাম্বার প্রশ্ন করবা এমন কিছু যুবক, যে যুবকগুলো ইসলাম গ্রহণ করার কারণে, সত্য দিন ধর্ম গ্রহণ করার কারণে বাদশাহ তাদেরকে প্রহার করছে, বাদশাহ তাদেরকে হত্যা করতে চেয়েছে। তারা ঈমানকে রক্ষার জন্য
দরবার থেকে পালিয়েছে, এলাকা থেকে পালিয়েছে, ওই যুবকদের ঘটনা কি? 3 নাম্বার, এমন এক মহামানব, এমন এক আল্লাহর বান্দা, এমন এক নবী গত হয়ে গেছেন, যে নবী সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সফর করছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সফর করছেন। সে কে? তার ঘটনা কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে ধরে নিবা সে প্রকৃতপক্ষে নবী। সব প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দিই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আগামীকাল তোমাদেরকে এই কথা আমি বলবো, আগামীকাল প্রশ্নের উত্তর দেব। রাসূলের তো 100% শিওর যে আমার কাছে জিবরিল আমিন এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে এসে আমাকে জানিয়ে দেবে, কিন্তু আগামীকাল আর ওহী নিয়ে আসলো না। দীর্ঘক্ষণ দেরি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসে না। টেনশনে পড়ে গেলেন আমার আপনার নবী, চিন্তায় পড়ে গেলেন। কাফেরেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। এক পর্যায়ে যখন আল্লাহর নবীর উপর ওহী আসলো, মুশরিকদেরকে ডাকলেন, হে মুশরিকেরা শোনো, তোমাদের প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি, আমার উপর ওহী এসেছে। তোমরা প্রশ্ন করেছো রূহ কি জিনিস? রূহ হলো, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমরিল্লাহ, আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবন দিতে চান তার মধ্যে রূহ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করেছো কিছু যুবক যাদেরকে বলা হয় আসহাবে কাহফ, গর্তের মধ্যে তারা লুকাইছিল ঈমান বাঁচানোর জন্য। ওই সমস্ত যুবক সবিস্তারে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাই দিলেন। 3 নাম্বার তোমাদের প্রশ্নের উত্তর, যে কে এরকম ভাবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করছে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এক কথায় সারা বিশ্বকে সফর করছে, তিনি হলেন যুলকারনাইন। আর আমার প্রতি যে ওহী আসলো না, কেন আসলো না এটাও তোমরা শুনে যাও। ওহী আসতে বিলম্ব করার কারণ হলো, আমি তোমাদেরকে বলেছি যে আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমি ইনশাআল্লাহ বলি নাই, যার কারণে আমার প্রতি ওহী অবতীর্ণ হতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তামাম উম্মতদেরকে জানিয়ে দিতে চেয়েছেন, মেসেজ দিতে চেয়েছেন যে হে আমার বান্দারা, ভবিষ্যতে তোমরা যদি কোনো কাজ করতে চাও তাহলে ইনশাআল্লাহ বলবা। কি বলবা? ইনশাআল্লাহ বলবা। আগামীকাল ইনশাআল্লাহ বলবো, আগামীকাল ইনশাআল্লাহ বাজারে যাব, আগামীকাল ইনশাআল্লাহ এই কাজটা করব। এজন্য এ থেকে আমাদের শিক্ষা নেওয়া, যদি কোনো কাজ আমরা করতে যাই তাহলে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলবো। কি বলবো? ইনশাআল্লাহ বলবো। কিন্তু সমাজের মানুষ এমন হয়ে গেছে, যদি বলা হয় যে ভাই ভালো আছেন, ইনশাআল্লাহ ভালো আছে। কি বলে? ইনশাআল্লাহ ভালো আছি। এই জায়গাতে ইনশাআল্লাহ না, এই জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছে। একজন গরু নিয়ে যাচ্ছে বাজারে, বাজারে গরু নিয়ে যাইতেছে, আর একজনের সাথে দেখা হয়েছে, ভাই কোথায় যাও? কয় বাজারে যাচ্ছি গরু বিক্রি করতে। তা কয় ভাই ইনশাআল্লাহ তো বললে না। ও কালকে বলবা না। তো চলে আসছে, পরের দিন দেখা হয়েছে, তো দেখা হলে বলতেছে ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। কি বলতেছে? ইনশাআল্লাহ ভালো আছে। ভাই গরু বিক্রি করেছেন? কয় ইনশাআল্লাহ না, বিক্রি করতে পারি নাই। কি হয়েছে? কয় ইনশাআল্লাহ ডাকাতি নিয়ে গেছে। কি করছে? ডাকাতি নিয়ে গেছে। এখন সব জায়গায় ইনশাআল্লাহ বলতেছে। তো এইরকমটা আপনারা আবার করেন না। আসেন এবার
সরাসরি তাফসীরের মধ্যে চলে যায় কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। কি বলতেছেন? নিশ্চয় বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এখন আমাদের সমাজের মধ্যে দুটো গ্রুপ আছে, একদল বলে যে রাসূল মাটির তৈরি, আরেক দল বলে নবী নূরের তৈরি। একদল বলে মাটির তৈরি, আরেক দল বলে কিসের তৈরি? নূরের তৈরি। এই নিয়ে ফাটাফাটি মারামারি আছে কিনা? মাটির তৈরি যারা বলে তারা কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ করতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আর আরেক দল বলে, যারা বলে যে নূরের তৈরি, তারাও প্রমাণ দেয় আবু দাউদ শরীফের হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এবং কিছু আয়াতও নিয়ে আসে। তো আমি সংক্ষিপ্ত আকারে এটার উত্তর দিয়ে দিই এক কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মাটিরও তৈরি, নূরেরও সংমিশ্রণ। মাটিরও তৈরি, নূরেরও কি আছে? সংমিশ্রণ। হুজুর এটা কিভাবে? আচ্ছা, আমাদের দেশে সাদা তসবিহ মুরব্বীরা গনে, সাদা তসবিহ দেখেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো পড়ে কি পড়ে না? তো এই সাদা তসবিহ এটা যখন আলোর মধ্যে রাখা হয়, অন্ধকারে নিয়ে যাওয়ার পর ওইটা জল জল করে কিনা ওর মধ্যে আলো দেখা যায় কি যায় না? যায়। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এরকমের আলো দেখা যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে মাটি দ্বারা রাসূলকে তৈরি করছেন, ওই মাটির মধ্যে নূরের সংমিশ্রণ দিয়ে দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটা উত্তর নেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দান করছেন। নবুয়তি দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পিঠের মধ্যে, ঘাড়ের উপরে একটা মোহরে নবুয়তি দান করছিলেন। আপনারা জানেন যেটা কবুতরের ডিমের থেকেও ছোট। এই মোহরে নবুয়তের যে সিল এবং শেষ নবীর আলামত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাও ঘোষণা করতেছেন যে হে মানুষ, আমি তোমাদের মতোই। হে রাসূল আপনি বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ, তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে। তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হলো উহিয়া ইলাইয়া, আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেন, আর তোমাদের প্রতি ওহী অবতীর্ণ করেন না। ওহী অবতীর্ণ করার কারণে আমার মধ্যে ইলমে ওহীর নূর আসার কারণে, আমার সিনার মধ্যে ইলমে ওহী আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে ইলমে নূর দান করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, আপনি আমার হাতের মধ্যে নূর দান করেন। আল্লাহ, আপনি আমার চোখের মধ্যে, আমার মুখে, জবানের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গে আপনি নূর দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন নূর দান করছেন যে নূরটা সব সময় কিন্তু প্রকাশ পেত না, সব সময় আল্লাহ তাআলা খুলে দিতেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তখন প্রকাশ করতেন। সাহাবী একজন মসজিদে নববীর সামনে আসছে, একবার চন্দ্রের দিকে তাকায় আর একবার মসজিদে নববীর মধ্যে রাসূলে আরবীর দিকে তাকায়। তাকিয়ে দেখে মনে করে যে ওই আসমানের চাঁদটাই বুঝি মসজিদে নববীর মধ্যে নাজিল হয়ে গেছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ছোট্ট মানুষ 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছরের সংসার করতেছে। তো তিনি কাঁথা সেলাই করতেছেন, রাতের আধারে ল্যাম্প নিভে গেছে, বাতি নিভে গেছে। ছোট মানুষ সুচ খুঁজে পায় না, ক্রন্দন করা শুরু করছে। ইতিমধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় উপস্থিত হয়ে গেছেন। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আসল রূপ চেহারার থেকে যখন পর্দা সরাই ফেলছে, তো আসল রূপ চেহারা প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর নবীর চেহারার নূরে আলোতে তিনি সুজ খুঁজে পেয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে মাটির তৈরি, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাটির মধ্যে নূরের সংমিশ্রণ করে দিয়েছেন, ঘটাইছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এখন কি দেখা যায়? আলো দেখা যায়। উদাহরণ দিয়েছিলাম তসবির দানা দিয়ে। দেখেন আমাদের এই যে বাল্ব, এই বাল্বগুলো কিসের তৈরি বলেন তো? এই যে বাল্ব, এগুলো কিসের তৈরি? কথা করে না। প্লাস্টিকের তৈরি না? প্লাস্টিকের তৈরি তো, প্লাস্টিকের তৈরি বা কাচের তৈরি। তো এই প্লাস্টিকের মধ্যে আলো জ্বলতেছে, তার মধ্যে এটা কি নূর হয়ে গেছে নাকি? এটা নূর হয় নাই। এটার মধ্যে আলো কেন জ্বলতেছে? বলে যে এটার সাথে কারেন্টের যোগ হয়েছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহীর কি হয়েছে? যোগ হয়েছে, যার কারণে রাসূলের মধ্যে এখন আলো দেখা যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী অবতীর্ণ হয় আর তোমাদের প্রতি ওহী অবতীর্ণ হয় না, পার্থক্য এতটুকুন। আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহর নবীর দাম বেড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम বিশ্বের সমস্ত আম্বিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি ঘোষণা দিন যে তোমাদের রব হলেন একজন। কয়জন? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব হলো একজন, সুতরাং এক রবের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং ওই এক আল্লাহর সাথে দেখা করতে চাইলে দুইটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? দুইটা শর্ত মানতে হবে। আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লিকা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, কে কে রাজি আছেন যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার সাথে মুলাকাত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হলো যে আসলে কি আমরা আল্লাহকে দেখতে পারবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরত আবু হুরায়রা বলেন, একবার আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এই সময় আমাদের মধ্য থেকে কেউ একজন প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, মেঘমুক্ত আকাশে 14 তারিখের পূর্ণিমার চন্দ্র দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? আপনাদের কি কোনো অসুবিধা হয়? দিনের বেলা মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, না, আমাদের চন্দ্র সূর্য মেঘমুক্ত অবস্থায় দেখতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা লাইলাতাল বদরি, তোমরা অতি শীঘ্রই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা লাইলাতুল বদর 14 তারিখের চন্দ্র পূর্ণিমার চন্দ্রকে দেখতে পাও।
জান্নাতের মধ্যে বান্দা যখন চলে যাবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মানুষের সাথে লিকা করবেন, সাক্ষাৎ করবেন। দোস্ত আহবাবেরা, এবার আসেন মূল কথায়, যে আমরা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হলো সব থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হলো সমস্ত নিয়ামতের থেকে বড়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাদের এক নম্বর কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। এখন আমলে সালেহ কি? প্রশ্ন জাগে কি জাগে না? আমলে সালেহ কি? দেখে যাই যে বান্দা নামাজ আদায় করে, নামাজ আদায় করার পূর্বে টিভি দেখে, সিনেমা দেখে, সুদ খায়, ঘুষ খায়, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া ফাসাদ করে, আবার মসজিদে যায়, নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর আবার ঘুষ খায়, সুদ খায়, টিভি দেখে, জিনা করে, অপকর্মের সাথে লিপ্ত হয়, মারামারির সাথে, ঝগড়া ফাসাদের সাথে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বান্দা যে নামাজ আদায় করলো, এই নামাজটা কি তার আমলে সালেহ হলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। ওই নামাজ সমস্ত প্রকার অপকর্ম, অশ্লীলতা, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। অথচ এই আল্লাহর বান্দা নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পূর্বে যেমন ছিল, নামাজ আদায় করার পরেও ওই রকমেরই রয়েছে, ওই রকম গুনাহের মধ্যে রয়েছে। তাহলে এই ব্যক্তির নামাজটা কি আমলে সালেহ হলো? হলো? রমজান মাসে রোজা রাখে, রোজা রমজানুল মুবারক মাস আসার আগে যে রাম শয়তান ছিল, মানুষের ফাঁকি দিত, টিভি সিনেমা দেখা দেখি করত, ঘুষ খাইতো, সুদ খাইতো, মানুষের কাছে পিনিক লাগাইতো, কথা কয় না, গাঁজা মওয়াদের সাথে লিপ্ত ছিল। আবার যখন রমজানুল মুবারক মাস শেষ হয়ে গেছে, আবার ওই একই কাজকর্মের মধ্যে সে লিপ্ত হয়ে গেছে। বলেন, তার এই রোজাটাকে আমলে সালেহ হয়েছে? হজ করতে গেছে হাজী সাহেব, বহুত টাকা খরচ করে হজ করার আসে, যে আগে যেরকম তল দিয়ে সুদ ঘুষ নিত, আবার হজ করে আসার পরে আবার সুদ ঘুষের সাথে লিপ্ত, ওজনে মাপে ব্যবসা বাণিজ্যে মানুষদেরকে ফাঁকি দেওয়ার সাথে লিপ্ত, এরকমের হাজী সাহেব আছে কিনা? তাহলে এই হাজী সাহেবের হজটা কি আমলে সালেহ হলো? তাহলে আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ বলা হয় বান্দা নামাজের পূর্বে গুনাহগার ছিল, নামাজের পূর্বে হয়তো গুনাহ করত, কিন্তু নামাজ এমন ভাবে আদায় করছে যে নামাজ আদায় করার পর তার সব কিছু সংশোধন হয়ে গেছে, এখন সে আর গুনাহের সাথে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ, এটা হলো আমলে সালেহ। আর যে নামাজ আদায় করার পূর্বে পরে গুনাহ করলো, বাপের সাথে আগের মতোই লিপ্ত হলো, যেই আমলটা করলো, মাঝখানে নামাজ আদায় করলো, হজ করলো, যাকাত দিল, রোজা রাখলো, এই কাজটা হলো আমলে খয়র। এই কাজটা কি হয়েছে? আমলে খয়র হয়েছে, ভালো কাজ করেছে, এটা ভালো কাজ করছে, নামাজ পড়ছে, ভালো কাজ করেছে, রোজা করছে, ভালো কাজ করেছে, কিন্তু আমলে সালেহ হয় নাই। কি হয় নাই? আমলে সালেহ হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় যত জায়গা বান্দাদেরকে আমল করতে বলছেন, অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা আমলে সালেহ করতে বলছেন। আর আমলে সালেহকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক কাজ করে, আমলে সালেহ করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করো। আমলে সালেহ করতে হবে। এজন্য আমলে সালেহের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান আমলে সালেহ হলো সালাত আদায় করা।
একজন বান্দা ঈমান আনার পরে তার সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে আমলটা হয়ে থাকে সেই আমলটার নাম হলো সালাত। সেই আমলটার নামটা কি? কথা বলেন। সালাত, নামাজ আদায় করা। আমাদের সমাজের মধ্যে এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, রহিমা খাতুন, হাজেরা ইসলামী নাম আছে, মুসলমানের নাম আছে, কিন্তু নামাজ আদায় করে না এক ওয়াক্ত, এরকমের পাবলিক আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আসলে আমাদের নামাজের প্রতি গুরুত্ব নাই, নামাজের প্রতি আমাদের কোনো মায়া নাই। নামাজের প্রতি গুরুত্ব না থাকার কারণে আমাদের সমাজের মানুষ এরকম ভাবে নামাজ আদায় করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ সালাত, নামাজ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আহকাম পৃথিবীর মধ্যে রাসূলের উপর দিয়েছেন, সমস্ত হুকুম আহকাম গুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে হযরত জিবরিল আমিনকে প্রেরণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইল্লা সালাত, কিন্তু নামাজটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মহল্লায় ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি খুশি হয়ে উম্মতদেরকে হাদিয়া প্রদান করলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। গবেন আপনারা জানেন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, বলল আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ ছিল, তারা পারে নাই, তুমি পারবে না, তোমার উম্মত আরো দুর্বল, তোমার উম্মত পারবে না, যাও কিছু কমায় নিয়ে আসো। প্রতিবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত করে কমায় নিতে নিতে এক পর্যায়ে এরকম ভাবে মাত্র 5 ওয়াক্ত নামাজ থাকলো। কয় ওয়াক্ত নামাজ থাকলো? 5 ওয়াক্ত নামাজ। এরপরেও মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর মুসা বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত দুর্বল, যান ফিরে যান, আরো কিছু কমায় নিয়ে আসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাইছে, এবার যদি যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে ও হাবিব আপনার উম্মতের কোনো নামাজই পড়া লাগবে না, তাহলে আমি আমার উম্মতদের জন্য কি হাদিয়া নিয়ে যাব? এজন্য আমার লজ্জা হলো আল্লাহর কাছে ফিরে যেতে। মুসার কথা আর আমি শুনলাম না, ওই 5 ওয়াক্ত নামাজ নেই আমি চলে আসতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে ডাক দিয়ে বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো হেরফের হয় না। 5 ওয়াক্ত নামাজ কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ আমাদের গুরুত্ব নাই। মিরাজে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। এই নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায়, তাকবীর বলে, যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন বান্দা নিয়তে দাঁড়িয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা শোনো, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব ঘোষণা করলো, যে বলল আল্লাহ মহান, আল্লাহ বড়, বল না ফেরেশতারা ওই বান্দার আমলনামার মধ্যে কি কোনো গুনাহ থাকতে পারে? ফেরেশতারা কয় না, আল্লাহ থাকতে পারে না। আল্লাহ কয় দে না, তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মিটাই দে। যখন বান্দা হাত বেঁধে দাঁড়ায়, হাত বেঁধে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এরকম ভাবে তার রব তার এরকম ভাবে সামনে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে। বান্দা যখন সানা পড়ে, সানা পড়ার দ্বারা তার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি তার আমলের মধ্যে লিপিবদ্ধ করা হয়। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে একটি হজ ও একটা উমরার সব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুর তাসবিহ পড়ে রুকুর মধ্যে চলে যায়, রুকুর মধ্যে চলে যায়, রুকুর মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন সানাটা পড়ে, তখন আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব পড়লে যেই পরিমাণ সব হতো,
রুকুর মধ্যে এই তাসবিহ পড়ার দ্বারা ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন এরকম ভাবে রুকু থেকে ওঠে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে, তখন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তার কুদরতি এরকম ভাবে তার কুদরতি রহমতি দৃষ্টি দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। বান্দা যখন এরকম ভাবে সিজদা করে, সিজদা করার দ্বারা বান্দার আমলনামার মধ্যে যত মানব আছে, যত দানব আছে, ওই পরিমাণ সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে তাসবিহ আদায় করতে থাকে, তাসবিহ আদায় করার দ্বারা তার এরকম ভাবে তার আমলনামার মধ্যে গোলাম আজাদ করার সওয়াব লিপিবদ্ধ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তাশাহুদ পড়ে, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিড়ার পোকার কামড় খেয়েছেন, সবর ইখতিয়ার করছেন। তো 18 বছর পর্যন্ত এইরকম কিড়ার পোকা মাকড়ের কামড় খাওয়ার কারণে যেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে জমা হয়েছে, বান্দা যদি তাশাহুদটা এরকম ভাবে সবরের সাথে খেয়াল করে ধ্যান করে পড়তে পারে, তার আমলনামার মধ্যে 18 বছর সবর করার কারণে যেই সওয়াব হয়েছে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। বান্দা যখন ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জান্নাতের 8 দরজা খুলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা যখন বাম দিকে সালাম ফিরাই, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের 7 দরজা বন্ধ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার পা থেকে আসমান পর্যন্ত একটা আলো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পা থেকে আসমান পর্যন্ত তার আলোয় আলোকিত হয়ে যায়, আর বান্দার উপর আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা অবতীর্ণ হতে থাকে। আল্লাহর এক বান্দা, এক ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? যদি তুমি তাকে দেখতে তাহলে কিয়ামত হয়ে যেত, আর ওই পরিমাণ যদি তুমি হায়াত পাইতে তাহলে সাজদার মধ্যে তুমি কাটাই দিতে, তুমি আর নামাজ থেকে বিরত হতে পারতে না। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম পুলসিরাতের পোল কায়েম করবেন। পুলসিরাতের পোল যখন কায়েম করা হয়ে যাবে, ফেরেশতা একজন উঠে কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আল্লাহর বান্দারা, যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা, আল্লাহ তাআলার যারা মেহমান, তোমরা দাঁড়াও, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। দেখা যাবে এরকম ভাবে পুলসিরাতের পোল পাড়ি দিয়ে একদল সুদর্শন মানুষ এরকম জান্নাতে চলে যাইতেছে, যাদের চেহারা হবে সূর্যের আলোর ন্যায়। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, তোমরা এমন কি আমল করতে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত সুন্দর চেহারা দান করেছেন, সূর্যের ন্যায় চেহারা দান করেছেন? বলবে যে আমরা নামাজের ওয়াক্ত আসার পূর্বে রেডি থাকতাম নামাজের জন্য, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম চেহারা দান করেছেন, আর বিনা হিসাবে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে, এরপরে আরেকজন এরকম আরেক দল এরকম ভাবে জান্নাতের দিকে যাইবে, পুলসিরাতের পুল পার পাড়ি দিয়ে চলে যাবে। পুলসিরাতের পুল পাড়ি দিয়ে যাওয়ার পর এরকম ভাবে তাদের চেহারা হবে চন্দ্রের ন্যায়, চন্দ্রের ন্যায় চেহারা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এমন কি আমল করতে? বলে আমরা যখন এরকম ভাবে আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এরকম ভাবে মসজিদে চলে যাইতাম, আর একদল মানুষ যাইবে এরকম ভাবে তাদের চেহারা হবে তারকার ন্যায় উজ্জ্বল জ্বল করতে থাকবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি আমল করতে? আল্লাহর বান্দারা বলবে, জান্নাতি মানুষগুলো বলবে, এ ফেরেশতারা শোনো, আমরা এরকম ভাবে যখন আজান হয়ে যেত, নামাজের পূর্বে আমরা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতাম ইমাম সাহেবের পিছনে গিয়ে। জোরে কান সুবহানাল্লাহ। নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল
আলামিন বান্দার চেহারার মধ্যে আলো দেন, নূর দেন, আর কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জন্য বুরহান হবে, দলিল হবে। এই নামাজ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কে কে রাজি আছেন যে আজ থেকে আর কখনো আমরা বিনা ওজরে নামাজ কাজা করব না? নারে তাকবীর। দাঁড়াই যান, একটু দাঁড়াই যান। আল্লাহ, যারা এরকম ভাবে আপনার এই বান্দারা আছে, আল্লাহ তারা নিয়ত করছে এখন থেকে আর নামাজ কাজা করবে না, আপনি মালিকের সামনে গিয়ে কুদরতি কদমে সাজদা দেবে। মালিক রে, আপনি তাদের চেহারাগুলো পূর্ণিমার চন্দ্রের ন্যায় করে দেন, সূর্যের আলোর ন্যায় কিয়ামতের ময়দানে তাদের এরকম চেহারা করে দিয়েন, আর তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। বলেন আমিন। বসে যাই, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। फूल फूल नहीं जिस फूल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह तू नहीं। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এ দোস্ত আহবাবেরা, আমল সালেহের মধ্যে যত প্রকার নেক আমল আছে সব নেক আমল করতে হবে। সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, রমজানুল মুবারক মাসে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম ভাবে যাদের উপর এরকম হজ খরচ হয়েছে তাদেরকে হজ করতে হবে। আমার মা বোনদেরকে বলবো, এই মা বোনেরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। চারটা আমল করতে পারবা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে তোমরা অতি সহজে জান্নাতে চলে যাইতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত মালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখবে, আর স্বামীর খেদমত করবে, নিজের লজ্জা স্থানের হিফাজত করবে, এই চারটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য এরকম ভাবে জান্নাতের 8 দরজা অপেক্ষা করতেছে। জোরকান সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, স্বামীর খেদমত সুন্দরভাবে করবা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি লিকা করতে চান, মুলাকাত করতে চান, দিদার করতে চান, 2 নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক ধরনের শিরক লিপ্ত রয়েছে, অনেক ধরনের শিরক এরকম ভাবে রয়েছে যে সমস্ত শিরক, কিছু শিরক আছে ছোট, কিছু শিরক আছে বড়। যে শিরক গুলো ছোট, সেই শিরক গুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের অজান্তেই আমরা শিরক করে ফেলি। বড় শিরক তো এগুলো আমরা বুঝতেই পারি, যে মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, এরকম ভাবে বিভিন্ন ধরনের চন্দ্র সূর্যের পূজা করে, বিভিন্ন ধরনের দেব দেবীর পূজা করে, এগুলো তো আমরা বুঝি শিরক। এগুলোই তো হিন্দুরা এরকম ভাবে, অমুসলিমরা এগুলোর শিরক করে, এগুলোর ইবাদত বন্দেগী করে। কিন্তু কিছু ছোট ছোট বিষয় আছে, এই শিরক গুলো থেকে আমরা অনেকে বেঁচে থাকতে পারি না। দোস্ত আহবাবেরা, এই শিরক আমাদের সমাজ থেকে উৎপাদন করতে হবে, এই শিরক আমাদের সমাজ থেকে বিতরণ করতে হবে। আমাদের মধ্যে এই শিরক গুলো যদি থাকে তাহলে এই শিরক থেকে আমাদের মুক্ত হতে হবে। আমি কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শিরক এরকম হলফ করে, কসম কাটে, সে শিরক করে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ব্যবসায়ী, অনেক মানুষ এরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য নামে কসম কাটে। যেমন মামুর কসম, মার কসম, বাবার কসম। খায় কি খায় না?
মসজিদ ছুঁয়ে কসম খায় কি খায় না, কবর ছুঁয়ে কসম খায় কি খায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম কাটে সে শিরিক করে। 2 নম্বর আসেন আমার ভাইয়েরা, যে ব্যক্তি এরকম ভাবে কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ কুলক্ষণ মনে করে, এটাও এরকম ভাবে একটা শিরিক। মানুষ এরকম ভাবে সমাজের মধ্যে বিভিন্ন জিনিস আছে, এই ঘরের থেকে বের হওয়ার পর এরকম ভাবে পিছন ফিরে তাকাইলে অশুভ লক্ষণের কথা কয় না। সামনে বিড়াল পড়লে অশুভ যাত্রা, অশুভ হবে, এরকমের আছে কিনা বলেন? তারপরে হাতের মধ্যে দাগায়, মাথার কিছু চুল কাটে, অনেক সময় কান ফুড়ায়, নাক ফুড়ায়, আছে না? যে আমার সাল বাঁচে না, শুধু মরেই যায়, এজন্য নাক ফুড়াইছি, কান ফুড়াইছি, এরকম আমাদের সমাজে আছে না? স্বর্ণের উপর জিনিস দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা চড়া একটা হাদিস, সময় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানু লা ইয়াকতুনা ওয়া লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে জিবরিল আমিন বলছে, এরকম ভাবে মিরাজের রজনীতে বলছে, মানুষ এরকম ভাবে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমি জিবরিল আমিনকে বললাম, তারা কারা? হযরত জিবরিল আমিন বলল, ও আল্লাহর নবী, তারা হলো ওই সমস্ত লোক যারা এরকম ভাবে তাদের শরীরের মধ্যে দাগ লাগাতো না, যারা শিরিক কুফর দ্বারা ঝাড়ফুঁক করতো না, এরকম ভাবে তারা শুভ অশুভ লক্ষণ মানতো না, এই ধরনের মানুষ, এরকম ভাবে এই কাজ যারা করতো না, এই ধরনের মানুষ এরকমের জান্নাতের মধ্যে 70,000-এর মধ্যে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করুন, আমিও যেন তাদের মধ্যে থাকতে পারি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। আরেক সাহাবী উঠে বলে, ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বললেন, ওকাশ সামনে অগ্রসর হয়ে গেছে। এ দোস্ত আহবাবেরা, এরকম ভাবে আমাদের সমাজের মধ্যে এরকমের আছে যে বিপদে পড়ে মাকে বাবাকে বলে চিৎকার দেয়, নিজের পীরকে ডাকে যে আমার পীর এরকম ভাবে কি করবে, আমাকে বাঁচাইতে পারবে, এরকমের আছে কি আছে না? পীর সাহেবকে হাজির নাজির মনে করে কি করে না? কথা কয় না? আমাদের সমাজের মধ্যে এরকম ভাবে পীর ফকির আছে, তাদের পায়ে সিজদা দেয় কি দেয় না? কবর মাজারে সিজদা দেয় কি দেয় না? অনেকে এরকম ভাবে সিজদা দেয়, এটা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদ, বলুন যে আমি এরকম ভাবে আমি আমার রবকে ডাকি আর আমি আমার রবের সাথে কাউকে শিরিক করি না, শরীক করি না। এরকম 18টা বিষয় আছে, সময় নাই বলার সময় নেই, টাইম শেষ হয়ে গেছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আবার কিছু কথাবার্তা বলার সুযোগ দেন, তাহলে শিরক সম্বন্ধে আরো কিছু কথাবার্তা ইনশাআল্লাহ বলবো। যা কিছু আলোচনা করলাম, 1 নম্বর বিষয় হলো আমলে সালেহ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হক হালালে ভাবে চলবেন, বেচা কেনার ক্ষেত্রে কসম কাটবেন না, কসম কাটলেও আল্লাহর নামে কাটবেন। অতিরিক্ত যারা কসম কাটে তারা মিথ্যা কথা কয়, তখন যারা অতিরিক্ত কসম কাটে তারা মিথ্যা, সাধারণত বেশি মিথ্যা বলে থাকে। তো এজন্য আপনার ব্যবসা বাণিজ্যে আপনি লাভবান হওয়ার জন্য মিথ্যা কসম কাটবেন, তো আপনি শিরকের সাথে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজ আমলে সালেহ করে দিন এবং শিরক মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।